আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ কীভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয়। তো প্রথমেই বলে নিচ্ছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বকবক না করি, চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। সেই কড়াইটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব। তো তেলটা গরম হয়ে আসলে আমি দিব হচ্ছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা আর হালকা আদা বাটা এবং গোলমরিচ একটু দিব, আর দিব হচ্ছে মরিচের গুঁড়া। তো এই উপকরণগুলো আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ আমার এক হাতে মোবাইল ছিল, তো তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, সব উপকরণগুলো মিক্স করে সেগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো রান্নার মূল বিষয় হচ্ছে যে কোনো কিছু রান্না করতে গেলেই সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে মাছ রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। তো ভাবলাম এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো মাছগুলো দেওয়ার পর হালকা করে একটু নেড়ে দিতে হবে। বেশি নাড়া যাবে না, কারণ মাছ খুব বেশি একটা নাড়া ঠিক না। তো আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর হালকা করে নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ সেটাকে হালকা আঁচে জাল দিতে হবে। তো জাল দেওয়ার পর কিছুক্ষণ পর এর মধ্যে অ্যাড করতে হবে পানি বা ঝোল বা জোশ, যেটা আর কি বলে। দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট মানে হয়েই গিয়েছে প্রায়। তো এর মধ্যে আমি এখন একটু পানি অ্যাড করে দিব। আপনারা যে যার পছন্দ মতো ঝোল দিতে পারেন। কেউ যদি বেশি ঝোল খান তাও বেশি দিতে পারেন। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, হালকা পরিমাণেই রাখবো। তো এই পর্যায়ে আমি আমার চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই হিট করে দিয়েছি। তো এটা কিছুক্ষণ আমি হাই হিটে রেখে দিব। তারপর যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমি জালটা কমিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা। এর ফাঁকে আমি ভাত ওঠানোর জন্য আমার চাল নিয়ে নিচ্ছি। তো আমরা যেহেতু তিনজন, আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি, আমাদের খুব বেশি একটা চাল লাগে না, আমরা খুব বেশি একটা ভাত খাই না। তো অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে। আর এটা হচ্ছে ফোনের থেকে বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি মজাও ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।